আজকে এরকম একটা বিশেষ দিন যেটা আমরা বলি বি.আর. আম্বেদকরের জন্মজয়ন্তী 135th বার্থ অ্যানিভার্সারি, এরকম একটা দিনে এরকম একটা আয়োজন দেখুন, স্বাস্থ্য শিবির মানে ফ্রি মেডিকেল ক্যাম্প, তো এটা এটা ওনার উদ্দেশ্য হোক বা যেইভাবেই হোক, এটা মানে খুব ভালো কাজ, মানে সোসাইটির ভালোর জন্যই কাজটা। এটা মানুষেরও ভালো হবে। এটা এখানে আর কোনো রকমের তো কোনো পার্টি পলিটিক্সের ব্যাপার কিছু নেই, এটা সাধারণ পাবলিকের জন্য। আর আমরা আছি এখানে এই কারণেই যে আমরা একটা বিনামূল্যে একটা সেবামূলক সেবা দিতে পারি, এটাই আমি বলবো। গাইনি 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 ডক্টর নাদিতা রয়। এরকম একটা স্বাস্থ্য শিবিরে আসতে পেরে কেমন লাগছে? যে দিনটা হচ্ছে বি.আর. আম্বেদকরের 150th বার্থ অ্যানিভার্সারি, এরকম একটা দিনে ফ্রি হেলথ ক্যাম্প এবং সেটাও শিবিরের আয়োজন, এখানে এসে আমার খুবই ভালো লাগছে। আজকে বি.আর. আম্বেদকরের বার্থডে, সেই বার্থ অ্যানিভার্সারিতে এসে সবার জন্য এখানে ফ্রিতে হেলথ ডেন্টাল ক্যাম্প আমি এখানে করছি, আর যাতে মানুষের দাঁতের ব্যাপারে তাদেরকে সবাইকে ভালো করে আমি বলতে পারবো, আর তারা সেটার ব্যাপারে জানবে অ্যান্ড কি ফার্দার ট্রিটমেন্ট করিয়ে তাদের তারা দাঁত বাঁচাবে সেই হিসেবে আমি তাদের বলতে পারবো। সেই জন্যই ক্যাম্পটা করা। আর আঙ্কেলকে এই ক্যাম্পটা আয়োজন করার জন্য খুবই ধন্যবাদ। এই ক্যাম্পটা মানুষের অনেক হেল্প হবে। পুরনো কথা আছে, দাঁত থাকতে দাঁতের মর্ম আমরা বুঝি। তো এই জায়গায় দাঁড়িয়ে দাঁতকে কিভাবে সযত্নে রাখা যায় বিভিন্ন বয়সে, কি উপদেশ? প্রথম কথা আমাদের এটাই সবাইকে অ্যাডভাইস করবো, অ্যাটলিস্ট বছরে দুবার আমাদের স্কেলিং করানো উচিত। দুবার না হলে বছরে অ্যাটলিস্ট একবার আমাদের স্কেলিং করানো উচিত। স্কেলিং করলে কি হবে, দাঁতের যত আমাদের ময়লা থাকে, লোকে স্মোকিং করুক বা না করুক, সবারই মুখে আমাদের ব্যাকটেরিয়া থেকে ময়লা জমে। তার জন্য কি হচ্ছে, দাঁতের মাড়ি নেমে যায় আর দাঁত মোবাইল হয়ে যায়, মানে দাঁত মরে যায়। তো সেই জন্য বছরে অ্যাটলিস্ট একবার মানুষকে ট্রিটমেন্ট মানে চেক আপ করিয়ে স্কেলিংটা করানো উচিত। তাহলে কি হবে, দাঁত আমাদের ভালো থাকবে, দাঁতের মাড়ি স্ট্রং থাকবে। কম পোকা টাইপের মানুষের মনে হয় দেখে, তাহলে প্রথমেই সেটাকে বাঁচিয়ে নেওয়া উচিত ফিলিং করে, নাকি অনেক মানে একদম লাস্ট স্টেজ অব্দি নিয়ে যায়। লাস্ট আমার নাম হচ্ছে ডক্টর প্রিয়া কান্থুয়া, আমি বিডিএস দাঁতের ডাক্তার। আঙ্কেলকে তো আমি ছোটবেলা থেকে চিনি, ঠিক আছে, আমার বাবার মতনই ছোটবেলা থেকে চিনি। আর সবসময় আঙ্কেল এরকম টাইপের প্রোগ্রাম অর্গানাইজ করে মানুষদের জন্য, তাকে খুবই ভালো। আমার বার্তাটাই হচ্ছে সর্বদা আম্বেদকরের বার্তাটাকে মাথায় নিয়ে সর্বদা মানুষের সাথে, মানুষের পাশে, মানুষের জন্য। আপনারা ইতিমধ্যেই জানেন, অলরেডি আমরা সকালবেলা রেড রোডে বি.আর. আম্বেদকরের জন্ম দিবসে 135তম শ্রদ্ধা জ্ঞাপন আমরা করেছি। আর আমাদের বিকাল থেকে 4টে থেকে এই স্বাস্থ্য শিবির চলছে সম্পূর্ণ বিনামূল্যে। এখানে আই স্পেশালিস্ট ডক্টর প্রভাত শ্রীবাস্তব বা আছেন প্রফেসর গাইনোকোলজিস্ট, তারপরে আপনার এখানে আছে চাইল্ড স্পেশালিস্ট আছে, মিথিলেশ বর্মা আছে, ডেন্টাল সার্জন আছে, ডক্টর প্রিয়া কাতুয়া আছে, আর তারপরে আপনার জেনারেল ফিজিশিয়ান আছে। এই যে পরিষেবা, এই পরিষেবাটা বছরে আমরা সবার তো আমি করি সম্পূর্ণ বিনা পয়সায়, মানুষের পাশে, মানুষের সাথে, মানুষের জন্য। মানব সেবাই হচ্ছে পরম ধর্ম। আয়ের ক্ষেত্রে, চোখের ক্ষেত্রে যাদের চশমার প্রয়োজন হবে তাদের বিনা পয়সায় তাদের চশমা পাবে, যাদের অপারেশনের প্রয়োজন হবে বিনা পয়সায় তাদের চশমারও ব্যবস্থা করা হবে। বিবেকানন্দ কি বলছেন, মানব ধর্মই হচ্ছে পরম ধর্ম। সুতরাং এর বাইরে কোনো কিছু হতে পারে না, হতে পারে বলে আমি মনে করি না। আর আমরা এটা করে আসছি, আজীবন করবো, আমি এই প্রোগ্রাম করবো। সুবীর রঞ্জন ঘোষ।